Dear student, how are you? I am fine. আশা করি তোমরা কোভিড-19 কারণে বাসাতে বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলে ভালো আছো, আমিও ভালো আছি। তাই বরাবরের মতো আজও তোমাদের শিলংপুর অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শিলংপুর অনলাইন হাই স্কুল ইতিমধ্যে তোমাদের সাথে আমার কয়েকটি ক্লাস হয়েছে, আজও একটি ক্লাস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে শিলংপুর অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রমজান আলী, সহকারী শিক্ষক শিলংপুর হাই স্কুল বাগারপাড়া যশোর, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। আজকে আমরা ক্লাস 6 to 8 জন্য পারফেক্ট 8 জন্য প্রযোজ্য একটা ক্লাস নিয়ে আলোচনা করব। অবশ্য তোমরা এখান থেকে টপিকটা দেখেই ফেলেছো, তারও পূর্বে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আশা করি তোমরা আমার সাথে থাকবে, খাতা কলম নিয়ে রেডি হও এবং যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবে তারা অবশ্যই এই রেকর্ডিং ক্লাসগুলো দেখতে পাবে। আশা করি কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে, একেবারে বাসায় বসে থাকার চেয়ে কিছুটা হলেও তোমাদের কিছুটা উপকার হবে আমি আশা করছি। তাই আমার এই ক্লাস দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু কথা বলতে চাই যে এখানে দেখো একটা লেটার আমি লিখলাম, কি লিখেছি আর, কি লিখেছি আর, আরেকটা কি লেটার লিখলাম ই, আর একটা লেটার লিখলাম এ, আর একটা লেটার লিখলাম ডি। তো দেখো যে পাশাপাশি কতগুলো লেটার বসে একটি ওয়ার্ড তৈরি করেছে, কিন্তু এখানে একটা কথা আছে যে পাশাপাশি কতগুলো লেটার বসে ওয়ার্ড তৈরি করবে, কিন্তু এখানে থাকতে হবে কি একটি কমপ্লিট সেন্স থাকতে হবে। কমপ্লিট সেন্স বলতে কি অবশ্য পরিপূর্ণ একটু অর্থ থাকতে হবে। তাই সেই ক্ষেত্রে আর ই এ ডি একটা ওয়ার্ড তৈরি হয়েছে, ওয়ার্ডটার নাম হচ্ছে, ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে রিড। এই রিডের বাংলা অর্থ হচ্ছে পড়া। তো এর পরিপূর্ণ একটা অর্থ এখানে দেখো প্রকাশ পেয়েছে। যারা স্টুডেন্ট, আমি যেটা তোমাদের বলতে চাই যে এখানে খেয়াল করে দেখো কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটি ওয়ার্ড তৈরি করছে, অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স। এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার, কতগুলো লেটার, হুইচ গিভস এ কমপ্লিট মিনিং অর সেন্স। হুইচ গিভস এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হুইচ গিভস এ কমপ্লিট সেন্স অর মিনিং। এখানে পরিপূর্ণ অর্থ এবং মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে সেটা একটা ওয়ার্ড তৈরি হবে। ডিয়ার স্টুডেন্ট, আমার উদ্দেশ্য নয় আজকে ওয়ার্ড নিয়ে আলোচনা করা, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা আলোচনা করলাম। তো এখানে যদি কতগুলো লেটার নিয়ে যদি একটি ওয়ার্ড তৈরি হয়, ডিয়ার স্টুডেন্টদের খেয়াল করো যে কতগুলো লেটার নিয়ে যদি একটি ওয়ার্ড তৈরি হয়, তাহলে যদি এখানে লিখি যে আমরা উই রিড বুক, তাহলে দেখে এখানে কতগুলো ওয়ার্ড নিয়ে দেওয়া হয়েছে, এখানে কতগুলো ওয়ার্ড বসানো হয়েছে। তাহলে কতগুলো লেটার নিয়ে যদি একটি ওয়ার্ড তৈরি হয়, তাহলে কতগুলো ওয়ার্ড নিয়ে কি তৈরি হবে যারা স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কতগুলো লেটার নিয়ে ওয়ার্ড তৈরি হলে কতগুলো ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি হয়। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এটাকে বলি যে এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স, তাহলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হলে যদি ওয়ার্ড হয়, তাহলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কতগুলো ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স তৈরি হবে। তো স্টুডেন্ট এখানে মনে রাখতে হবে যে ইট হ্যাভ কমপ্লিট মিনিং, ইট হ্যাভ টু কমপ্লিট মিনিং, অর্থাৎ হুইচ গিভস এ কমপ্লিট মিনিং অর সেন্স, যেটা আমাদেরকে একটা পরিপূর্ণ অর্থ এবং অর্থ প্রকাশ করবে, সেটাই মিলেই হবে একটি সেন্টেন্স, তাই না স্টুডেন্ট? আমার মনে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট আমি বলতে পারি যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ গিভস এ কমপ্লিট মিনিং অর সেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু আরও ভালো করে তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে চাই
এখানে খেয়াল করো যে যেটা বলতে চাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে পাওয়ার পয়েন্ট আমি ছিলাম অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে তোমার সাথে জানাচ্ছি। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, আমি পরিচয় দিয়েছিলাম, দেখো আমরা সেন্টেন্স, এই সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, তাই না? এই সেন্টেন্স দেখো, সেন্টেন্স ডেফিনেশন, সেন্টেন্সটা কীভাবে ডেফিনেশন সংজ্ঞায়িত করলাম, ডেফিনেশন অফ সেন্টেন্স। আমি একটু আগেই তোমাদের বলেছি যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ গিভস এ কমপ্লিট মিনিং অর সেন্স। তো আমরা এখানে আরেকটু যদি বলতে চাই প্রজেক্টরের মাধ্যমে, তোমরা দেখো এটা যে আরেকটু অন্যভাবে যদি বলতে চাই, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড অ্যাট লিস্ট উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স। তাহলে এখানে বলতেছে যে গ্রুপ অফ ওয়ার্ড হতে হবে, কিন্তু একটা সাবজেক্ট অথবা একটা ভার্ব থাকতে হবে কমপক্ষে, অ্যাটলিস্ট এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, এবং কমপ্লিট সেন্স প্রকাশ করে এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে, যে কমপ্লিট অর্থ প্রকাশ করতে হবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। স্টুডেন্ট, এটাকে যদি আবার অন্যভাবে বলি তাহলে দেখা যায় সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ গিভস এ কমপ্লিট মিনিং, যে কথাটা তোমাদের আমি বলছিলাম, হি গিভস এ কমপ্লিট মিনিং বাট ইট মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আশা করি আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? দেখো কত সুন্দর এখানে কথাটা বলা হয়েছে যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস এ কমপ্লিট মিনিং অ্যান্ড ইট মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে আমরা এখানে বুঝলাম যে একটা সাবজেক্টের কতগুলো লেটার, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, এবং কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে হবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আমরা এর পরবর্তী দেখতে চাই, এই দেখো এখানে খেয়াল করো যে আমরা সাবজেক্টের একটা স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা আমরা যদি এখানে বলি, ডিয়ার স্টুডেন্ট এখানে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। তো স্ট্রাকচারটা যদি বলি, এখানে দেখো যে সাবজেক্টটা আমরা লিখছিলাম, যে স্ট্রাকচারটা কী হবে, যে কমপ্লিট একটা সাবজেক্ট, এখানে একটা ফুল স্টপ যদি আমরা দিই, এখানে একটা ফুল স্টপ দিই, তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট আসে, কি আসে, সাবজেক্ট তো প্লাস মেইন ভার্ব, তাই না স্টুডেন্ট? মেইন ভার্ব, আর কি হতে পারে, এটা আমরা এক্সটেনশনে নিয়ে গেলাম, তাই না? এক্সটেনশনে নিয়ে গেলাম, তাহলে এক্সটেনশন দেওয়ার পরে এখানে কি হলো, প্লাস একটা ফুল স্টপ হলো, কি হলো, ফুল স্টপ। এখানে দেখো যে স্টুডেন্ট, এখানে যে কথাটা বলছি যে এখানে স্ট্রাকচারের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তো এক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় কি যে আমি এখানে অবশ্যই অন্য একটা সেন্টেন্সের উদাহরণেই স্ট্রাকচার দিয়েছি, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার তো বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স থাকবে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট স্ট্রাকচার থাকবে, এটাই তো কথা, তাই না? তো আমরা যেহেতু শুরু করছি ক্লাসটা, আমরা একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা স্ট্রাকচার আমরা এখানে তুলে ধরলাম, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। পরবর্তীতে যখন আমরা অন্য সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, তখন তোমরা সবগুলো স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে, তাই না? তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে জানলাম যে এর স্ট্রাকচারটা কী হলো, এটা হচ্ছে কি, স্ট্রাকচারটা কী হলো, যে সাবজেক্ট থাকতে হবে, একটা মূল ভার্ব থাকতে হবে, তাই না? তারপরে এক্সটেনশন যায়, মূল টার্গেটটা আছে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা মূল ভার্ব থাকতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা সেন্টেন্স তৈরি হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে তোমাদের বলছিলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছে, এখানেও কিন্তু এই কথাটা লেখা আছে, তোমাদের লিখে নেওয়ার সুবিধার্থে আমি এটা দিয়েছি, তোমরা এটা লিখে নাও। সেই সাবজেক্ট স্ট্রাকচার এখানে দুইবার দেওয়া হয়েছে, তো তুমি একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, তো উই রিড এ বুক, আমি যে কথাটাই লিখছিলাম সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, দেখো এটাকে কীভাবে মার্ক করে দেওয়া হয়েছে, এটা একটু খেয়াল করো, দেখো এই জায়গাও এখানে সাবজেক্ট, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আশা করি তোমরা এখানে মার্ক করে, রেড মার্ক করে পর্দায় যেটা আমি দেখাচ্ছি তোমরা বুঝতে পেরেছো, যে উইটাকে সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে, রিডটাকে মেন ভার্ব হিসেবে ধরা হয়েছে, এবং এ বুক এক্সটেনশনে ধরা হয়েছে, এবং ফুল স্টপটাকে এখানে যে শেষে একটা ফুল স্টপ থাকতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। একই জিনিস এখানে একটু স্ট্রাকচারকে দুইবার লেখা হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, যে আমি এখানে তোমাদের বোর্ডেও দেখাইছি এবং এখানে পর্দায়ও দেখালাম, যে তোমাদের লিখে নেওয়ার সুবিধাতে আশা করি তোমরা এটা লিখে নিয়েছো সেন্টেন্স এর স্ট্রাকচার, এবং ইতিহাস বিধির মধ্যে আমরা সেন্টেন্সের ডেফিনেশন প্রয়োগ করলাম। ডিয়ার স্টুডেন্ট,
এরপরে দেখো আমরা আলোচনা করতেছি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স, তাই না? ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স আমরা যদি এখানে বিভিন্নভাবে আছে, কিন্তু তোমরা বইয়ে পড়েছো, এর আগে অন্যান্য বইয়ে দেওয়া আছে যে সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। যে একটা আছে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাই না? আমরা অ্যাকর্ডিং টু মিনিংয়ে যদি আমরা যাই, অ্যাকর্ডিং টু মিনিংয়ে সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে বা বিবরণ, আমরা তোমাদের বইয়ে যে সরকার প্রদত্ত যে বইটাতে আছে এখানে কিন্তু কয়টা ভাগকে উল্লেখ করে না, এরা ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স এখানে বলেছে। আমরা সেইভাবেই বলবো যে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স, তাই না? ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থভেদে সেন্টেন্সটা কী কী হতে পারে সেটা আমরা দেখব। তোমরা তো অনেক আগেই হয়তো ক্লাস 5-এ পড়েছো কিনা, যারা 7-এ আসো তারা 6-এ পড়েছো, যারা 8-এ আছো তারা ক্লাস 7-6-এ পড়েছো। তারপরও আমি বলছি যে 1 নম্বরে কি বলা হয়েছে সেন্টেন্সটা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, সি, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তোমাদের পর্দায় লেখি না সুবিধার্থে এখানে একটা উদাহরণ আমি লিখলাম, তোমাদের লেখি না সুবিধার্থে আমি পর্দায় এটা দেখাচ্ছি, তোমরা পর্দা থেকে এটা লিখে নিতে পারবে, তাই না? তো আমি আলোচনা করে যাচ্ছি আর তোমরা একটু লিখে নাও। স্টুডেন্ট এখানে খেয়াল করো, যে দেখো এখানে খেয়াল করো যে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স, ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, 2 নম্বর আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, নেগেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে এখানে একটা সেন্টেন্স এখানে লেখা হয় নাই, সেটা নেগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স কিন্তু এখানে আছে, ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু খেয়াল করে দেখো যে সেই সেন্টেন্সটার নাম হচ্ছে কি 6 নম্বরে 1 2 3 4 5 1 2 3 4 5 6। এখানে আমরা 7 নম্বরে যদি বলি যে সেন্টেন্সটা এখানে লেখা হয়নি, যে স্টুডেন্ট কোন সেন্টেন্স সেইটা হচ্ছে আমরা লিখবো এখানে, তাই না? যে সেন্টেন্সটা এখানে লেখা হয় না সেই সেন্টেন্সটা আমরা লিখবো, কি বলতে পারো তোমরা? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে স্টুডেন্ট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই তো? এই সেন্টেন্সটা এখানে লেখা হয় নাই, এই সেন্টেন্সটা আমরা এখানে এখানে আমরা লিখে দিলাম। ডিয়ার স্টুডেন্ট তোমরা নিচেই এই সেন্টেন্সটা লিখে নেবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট আমরা এখন দেখতে চাই যে পরবর্তীতে আমরা সেন্টেন্স নিয়ে এখানে প্রথমে আমরা যে সেন্টেন্সটা বলেছিলাম ডিয়ার স্টুডেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেছিলাম তোমরা ভালো করেই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো তোমরা যত জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তোমরা এর আগে যারা পূর্বে 7 এবং 6-এ পড়েছো তারা জেনেছো। আছে 6-এ যারা আছে তাদের জন্য আমি বলতে চাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হয় বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স এখানে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে তোমাদের মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের দেখাতে চাই সে সেন্টেন্স কাকে বলে। দি সেন্টেন্স দ্যাট গিভস এ স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে বর্ণনা বা বিবৃতি দেয় সেই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট এটাকে যদি অন্যভাবে বলি তাহলে কিন্তু একটু দেখো এখানে ভিন্নতা আছে, ভিন্নতা না একই জিনিস সেম, যে এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস মেক্স এ স্টেটমেন্ট অর অ্যাসারশন, তাই না, ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করি আমার এই পর্দা এখানে যেটা পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি এখান থেকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আর তোমরা এটা লিখে নাও ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা জানলাম কি যে সেন্টেন্সে দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, তাই না? ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে যদি দেখতে চাই তাহলে দেখো এখানে কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্সে
কি হতে পারে, যে সেন্টেন্সে বর্ণনা বা বিবৃতি প্রকাশ হচ্ছে, স্টেটমেন্ট হতে হবে, তাই না? কি হতে হবে? স্টেটমেন্ট, তাই না? অর্থাৎ বর্ণনা বা বিবৃতি, তাই না? বিবৃতি, এখানে আমরা ইংরেজি লিখলে বাংলায় লিখলাম বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, সেই ক্ষেত্রে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তাই না স্টুডেন্ট? তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স দ্বারা যে আমরা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করবে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ওখানে একটা বলেছিলাম, একটু বলতে চাই স্টুডেন্ট যে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে, আমরা এই পর্দায় আমরা একটু তোমাদের দেখাই, তারপরে আমি যাচ্ছি। এই স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা স্ট্রাকচারটা কী হবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটার স্ট্রাকচার কী হবে তোমরা একটু খেয়াল করে দেখো। যে অ্যাসার্টিভ সাবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার, তাই না? স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আমরা অন্য কিছু জানি, এক্সটেনশন, তাই না? প্লাস ফুল স্টপ, সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, তাই না? আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম। যখন এখানে যদি বলা হয় যে দে প্লে গেম বা ফুটবল, ক্রিকেট, এখান থেকে ফুল স্টপ। তো এখানে দেখো যে আমি তোমার যেটা বলতে চাচ্ছি যে স্ট্রাকচার দেখেছি, এখানে এটাকে দেখে সাবজেক্ট বলা হয়েছে, যেটাকে সাবজেক্ট বলা হয়েছে, এটাকে ভার্ব বলা হয়েছে, আর এটাকে আমরা যদি এখানে বলি, এখানে দেখো এটাকে এক্সটেনশন বলা হয়েছে, আর এটা ফুল স্টপ, তাই না? তোমরা আশা করি বুঝতে পারতেছ। ফুল স্টপ যদি এখানে হয় তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট যে শুরু হবে, ফুল স্টপ যে শেষ হবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এটাকে তোমাদের আমি বলে রাখলাম। তারপর পর্দায় এখানে আমরা যেটা দেখালাম তোমাদের, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাকে যদি আমরা একটা উদাহরণটা আনি, কীভাবে এক্সাম্পল দিই, তাহলে কি আসবে দেখো। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, হি গোস টু স্কুল, তাই না? কি দেওয়া হয়েছে? হি গোস টু স্কুল। তোমাদের আমি এখানে দেখালাম দে প্লে ক্রিকেট, এখানে হি গোস টু স্কুল। দেখো এটাকে কিভাবে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টটাকে মার্ক করে দেখা হয়েছে, ভার্বটাকে মার্ক করে দেখা হয়েছে, স্কুলটাকে মার্ক করে দেখা হয়েছে, তারপরে যে ফুল স্টপ আছে, ফুল স্টপটাকেও মার্ক করে দেখানো হয়েছে। এখানে ভাগ করে তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব এগুলো দিয়ে আলোচনা, এগুলো ইন্টিগ্রেট করে দেখানো হয়েছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। আমরা তাহলে জানলাম যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরেও যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে দুইটা এখানে দেওয়া হয়েছে, দি সেন্টেন্স দ্যাট গিভস স্টেটমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস মেক্স স্টেটমেন্ট অর অ্যাসারশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু পরবর্তীতে যেতে চাই। তোমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা কি বলেছিলাম? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা তোমরা জানো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, যে অনেকে আবার বিভিন্ন বইয়ে দেখা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে থাকে, একটা আছে নেগেটিভ আর একটা আছে অ্যাফার্মেটিভ। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সব সেন্টেন্সের কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমি ওই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করি নাই, আমি অ্যাফার্মেটিভ বা নেগেটিভটি আলাদা করে দেখা হয়েছে। তো এখানে আমরা যেটা বলতে চাই যে ডিয়ার স্টুডেন্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটাকে কি বলে? আমরা যদি বলতে চাই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিন্তু হাবোধক বোঝায়, তাই না? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বোঝায়, যে মানে অর্থাৎ যে সেন্টেন্স থেকে হাবোধক উত্তর পাই আমরা, তাই না? যে সেন্টেন্স কোনো কিছু দ্বারা হাবোধক অর্থ প্রকাশ করে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর হাবোধক বা হাসূচক অর্থ প্রকাশ করে, সেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার কথা তোমরা হয়তো বুঝতে পেরেছো। যে আমি বাড়ি যাব, এটা হাসূচক, তাই না? আমরা যাব, এটা একটা পজিটিভ সেন্স।
প্রকাশ যখনই পাবে, দিস হুইচ সেন্টেন্স গিভস আস পজিটিভ সেন্স, তাই না? অর্থাৎ দি অ্যাসার্টিভ সেন্টেন্স গিভস আস পজিটিভ সেন্স, সূচক অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা এখানে যদি তোমাদের দেখাতে চাই, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এখানে কীভাবে দেখানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা দেখেছো, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো এখানে ডেফিনেশনটা কী করা হয়েছে, দিস সেন্টেন্স দ্যাট গিভ পজিটিভ সেন্স অফ মিনিং, হাবোধক অর্থ প্রকাশ করে। যে সেন্টেন্স হাবোধক বা হাস্যসূচক অর্থ প্রকাশ করে সেটি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা স্ট্রাকচার তোমরা দেখেছো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এই স্ট্রাকচার তোমরা দেখেছো। এই স্ট্রাকচারটা আমি আর বোর্ডে লিখছি না, তোমরা এখান থেকে দেখে নাও যে সাবজেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, তাই না? এখানেও কিন্তু একটা ফুল স্টপ থাকতে হবে, যে উই গো টু মার্কেট, তাই না? উই গো টু, আমরা তোমরা এখানে দেখো যে আমি তোমাদের বলি এখানে উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট। তো সেই ক্ষেত্রে আমরা যদি উই গো টু মার্কেট দেখি, এখানে একটা পজিটিভ সেন্স আমরা পাই যে আমরা বাজারে যাই, তাই না? আমরা বাজারে যাই। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচারও তোমরা দেখেছো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, একটা ফুল স্টপ। এখানেও তোমার যেটা আসছে এই এক্সটেনশন, টু মেক মিলে এক্সটেনশন। তো এক্ষেত্রে দেখা গেল যে এখানে একটা পজিটিভ সেন্স প্রকাশ পাইছে, সেই ক্ষেত্রে এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার কথা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর এখানে যেটা দেখানো হয়েছে তোমরা আশা করি এটাকে এখান থেকে লিখে নাও। আমি তোমাদের বলি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সংজ্ঞা এখানে দিয়েছি, ডেফিনেশন দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, উই লাইক ভেজিটেবল। আমরা উই লাইক ভেজিটেবল, আমরা শাকসবজি পছন্দ করি, এটা আমাদের পজিটিভ একটা সেন্স, তাই না? এটা আমাদের একটা পজিটিভ সেন্স। তো সেই ক্ষেত্রে এটাকে যদি স্ট্রাকচারটাকে যদি আমি তোমাদের ভাগ করে দেখাতে চাই, দেখো এখানে কীভাবে ভাগ করে দেখানো হয়েছে, যে উইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ভেজিটেবলটা এক্সটেনশন এবং ফুল স্টপটা ফুল স্টপ, তাই না? এটা তোমরা আশা করি আমার কথা বুঝতে পেরেছো, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে পজিটিভ সেন্স এখানে দেখা আছে এবং স্ট্রাকচারটাও এখানে ভাগ করে দেখানো হলো। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু পরবর্তী সেন্টেন্সে যেতে চাই। তো একটু খেয়াল করো, তোমরা আশা করি এটা লিখে নিয়েছো, বা যারা এখনও পর্যন্ত লেখে নাই বা লিখতে পায় না, তোরা এই রেকর্ডিং ক্লাস এখানে পরবর্তী যে তোমরা আমাদের পেজে ঢুকলে, আমাদের গ্রুপে ঢুকলে এটা পাবে। সিলমপুর অনলাইন হাই স্কুলের এইটা যে গ্রুপ তৈরি করছে, এই গ্রুপে এই ক্লাসগুলো তোমরা পাবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী দেখতে চাই নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। কোন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো? নেগেটিভ সেন্টেন্স নিয়ে। কোন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো? ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে আলোচনা করি যে এখানে নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি, নেগেটিভ সেন্টেন্স, তাই না? নেগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। তো এখানে দেখো, এখানে পজিটিভ সেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে উদাহরণটা দেওয়া ছিল, এটা কি দেওয়া ছিল? কোন সেন্টেন্সে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? অ্যাফার্মেটিভ। তো সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে উদাহরণটা দেওয়া ছিল, আমরা যদি বলি যে সেন্টেন্সের পজিটিভ সেন্স এক্সপ্রেস করে, প্রকাশ করে, পজিটিভ মিনিং করে, পজিটিভ সেন্স দেয়, সেই ক্ষেত্রে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। আর যে সেন্টেন্সের নেগেটিভ সেন্স দেয়, নাবোধক, যে সেন্টেন্সটা নাবোধক অর্থ প্রকাশ করে, নেগেটিভ সেন্স দেয়, সেটা আছে তোমাদের আমরা বলি যে নেগেটিভ সেন্টেন্স, তাই না? যে পজিটিভ সেন্স ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্সটা আছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্সটা আছে নেগেটিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে যদি আমরা উই গো টু মার্কেট যাই, তাহলে আমরা যদি লিখি এখানে উই ডু নট গো টু মার্কেট, তাই না? উই ডু নট গো টু মার্কেট। তো সেই ক্ষেত্রে আমরা দেখো, এখানে আমরা আগে ছিলাম আমরা বাজারে যাই, এখন আমরা বাজারে যাই না। এখানে যে নটটা প্রকাশ পেয়েছে, এই যে নটটা, এই নটটা আছে নেগেটিভ সেন্স, এই নটটা আছে নেগেটিভ সেন্স। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদিও এখানে আমরা পর্দা বা বিভিন্ন ফাঁকা জায়গায় বসে তোমাদের অনলাইন ক্লাসগুলো করছি, তোমরা আমার সামনে নিয়ে, তারপর তোমাদেরকে আমি সামনে ধরে নিয়েই ক্লাসটা করছি, যে তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। তো আমরা এখানে যদি জানলাম যে সেন্টেন্স দ্বারা যদি নাবোধক অর্থ প্রকাশ করে, সেটা নেগেটিভ সেন্টেন্স। নাবোধক তোমরা আশা করি জানো, যে একটু আগে আমরা আলোচনা করছি, পজিটিভ সেন্স হলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্স হলে সেটা নেগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু পর্দায় আমাদের দেখাতে চাই, তোমরা প্রজেক্টরে দেখো
দেখো এখানে কি নেগেটিভ সেন্টেন্সটাকে কীভাবে বোঝানো হয়েছে দেখে নাও, দিস সেন্টেন্স দ্যাট গিভস নেগেটিভ সেন্স অর মিনিং, নেগেটিভ সেন্স অফ মিনিং, তাই না, অর্থের নাবোধক না সূচক কথাটা প্রকাশ করবে, ইজ কল্ড অ্যান নেগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা আমার কথা বুঝছো, আমি সেখানে পর্যায়ে তোমাদের আলোচনা করেছিলাম। এখানে কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, তোমরা স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কী হয়েছে। এই স্ট্রাকচার দেওয়ার আগে আমি একটু তোমাদের বলতে চাই যে এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্ট দেখো স্ট্রাকচার কী আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই না, অক্সিলারি ভার্ব আছে, এখানে নট অক্সিলারি ভার্ব আছে, এটা নট প্রকাশ পাইছে, নেগেটিভ কথাটা প্রকাশ পাইছে। তারপরে আমরা একটা মূল ভার্ব পেয়েছি, মেন ভার্ব পেয়েছি, তারপরে যেটা বলা হয়েছে এখানে এক্সটেনশন, তারপর বুঝতাম, ঠিক আছে। তাহলে নেগেটিভ সেন্স, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তোমরা জানো যে 24টি অক্সিলারি ভার্ব আছে। কতগুলো অক্সিলারি ভার্ব আছে? 24টি অক্সিলারি ভার্ব আছে। এই 24টি অক্সিলারি ভার্বের ভিতরে আমি একটু আলোচনা করি, তা তোমরা একটু দেখে নাও। এটাকে আমরা একটু পর্দায় দেখি তোমাদের, যে এখানে উদাহরণটা দিয়েছে কি, তোমরা এখানে লিখে নিতে পারবো যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, তাই না, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তোমরা এখানে অবশ্যই দেখেছো, দেখতে পাচ্ছ পর্দায় যে হি ইজ নট গোয়িং টু মার্কেট, এখানে দেখো কীভাবে মার্ক করে দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নাও যে সাবজেক্ট কোনটাকে দেখানো হয়েছে, এটাকে দেখো মার্কেট সাবজেক্টে দেখানো হয়েছে, ওখানে গোটাকে মার্ক করে দেওয়া হয়েছে, শুধু গোয়িং না, গোটা ভার্ব, সেই জন্য বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো 24টি অক্সিলারি ভার্বের কথা বলা হয়েছে। সে 24টি অক্সিলারি ভার্বকে দুই ভাগে এখানে ভাগ করা হয়েছে, দুই ভাগে, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি, তাই না, প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমি বললাম যে 24টি অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্ব নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে, তোমরা ভার্ব নিয়ে একটু আগে পড়েছো, তারপরেও বলতে চাই যে এখানে যেটা বলা হয়েছে 24টি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি যে হয়েছে টু বি ভার্ব, যেটাকে টু বি ভার্ব, বি ভার্ব আছে, তারপরে কি আছে, ডু ভার্ব আছে, তারপরে হ্যাভ ভার্ব আছে, টু ডু ভার্ব আছে, তারপরে টু হ্যাভ ভার্ব আছে। এটা আছে, এইটা কি বলা হয়, প্রাইমারি অক্সিলারি। এইটাকে কি বলা হচ্ছে, এটা আমি তো তোমাদের আমি সরাসরি ক্লাসে দেখাতে চাই। এখানে দেখো, এটা প্রাইমারি অক্সিলারি, তাই না, প্রাইমারি অক্সিলারি যদি আমি বলি, প্রাইমারি অক্সিলারিতে টু বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, তাই না, ওয়াজ, ওয়্যার। এই ডু ভার্ব, ডু ডিড, তাই না, ডু ডিড আমরা বলতে পারি, ডু ডিড, অথবা যদি মনে করি এখানে না ডাজ দিতে হবে, যে ডাজ লাগে দিয়ে তোমরা বলছো যখন ডাজের কথা, ডাজ, ডিড, আচ্ছা ঠিক আছে, হ্যাভ, তারপরে কি আছে, হ্যাজ হতে পারে, তারপরে কি হচ্ছে, হ্যাড হতে পারে, তাই না, হ্যাড হতে পারে। তো এখানে দেখো আমরা যেটা বলতে চাচ্ছি যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর যে বি ভার্ব, এটা আছে প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি কি বলা হয়েছে, মডালে তোমরা জানো যে মডালে যদি আমরা বলতে চাই যে মডাল অক্সিলারি, তাই না, যেটাকে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব কি হচ্ছে, শ্যাল, তাই না, তোমরা জানো, এটা এখানে দেখতে পাচ্ছ মনে হয়, শ্যাল, হ্যাঁ, শ্যাল, উইল, তাই না, ক্যান, উইল, উড, শ্যাল, উইল, উড, ক্যান, মে, তাই না। এখানে যদি এর শুট করি, উড করি, কুড করি, মাইট করি, তাই না, তারপর ডার আছে, ওয়াট টু আছে, এরকম আরও অনেকগুলো ভার্ব আছে, তাই না, ডার আছে, ওয়াট টু আছে, ইউজ টু আছে, একটা আছে যে ইউজ টু, তারপর একটা আছে কি ডার, তাই না, এটাকে পেজে পাঁচটা আছে, শুট, উড, কুড, মাইট, তাই না, এভাবে লিখলাম। এই যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। এটা মডাল অক্সিলারি ভার্ব, তোমরা বুঝতে পারছো কথা।
আরেকটা আছে, সেটা কি হতে পারে ভুলে গেছো তাই না? মাস্ট, তাই না? মাস্ট তো অক্সিলারি মডাল ভার্ব। এই যে মডাল ভার্ব তোমরা দেখেছো, আমি একটু আলোচনা করে গেলাম, তোমরা আশা করি এটা একটু লিখে নিতে পারো যদি মনে করো, আর যদি এর আগে তোমরা জেনেছো তারপর একটু সময় তোমাদের আমি দিচ্ছি। যে যেটাকে বলা হয়েছে এটাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, তাই না? প্রাইমারি অক্সিলারি ভার্ব, এটাকে এখানে এ পর্যন্ত, আর এটা যদি আর এইটাকে মডাল অক্সিলারি ভার্ব, এটা, তাই না? তোমরা বুঝতে পারছো, এটা মডাল অক্সিলারি ভার্ব। এখানে 24টি ভার্ব আছে, যে ভার্বগুলো হয়তো তোমরা আগে থেকে পরিচিত আছো। তার একটা আছে ওয়াট টু লিখছি কিনা আমি জানি না, OUGHT, ওয়াট টু OUGHT, এটা কিন্তু লিখছি OUGHT, তাই না? এটা তোমাদের লেখা হয়েছে কিনা জানি না, তা তোমরা লিখে দিলাম। যদি যা একটা বাদ পড়ে, আমার মনে হয় বাদ পড়ে নাই, তারপরে যদি পড়ে তাহলে আরেকটা আছে, সরি, এখানে তো আরেকটা থাকতে পারে, সেটা তো নিট, তাই না? নিট থাকবে এরকম। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24টি হয়ে গেল, দেখেছো? 24টি হয়ে গেছে। এই 24টি মোট অক্সিলারি ভার্ব, এই 24টি মোট অক্সিলারি ভার্ব, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। এইটা আমি সেন্টেন্সের ভিতরে একটু আলোচনা করে গেলাম, তাই না? যে বোঝানোর সুবিধাতে সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় এই যে এই ভার্বগুলো ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে দেখো এখানে ইজটা আছে বি ভার্ব, অনেক সময় দেখা যায় ডু আসলে ডু ভার্ব, হ্যাভ আসলে হ্যাভ ভার্ব, তাই না? ওটা আছে প্রাইমারি অক্সিলারি। ডিয়ার স্টুডেন্ট, যাই হোক মোটামুটিভাবে তোমাদের পর্দা এখানে তোমরা যদি আরেকবার লিখে নিতে চাও না, একটু দেখে নাও যে এখানে বলছে সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর এখানে বি ভার্বটাকে কীভাবে বোঝানো হয়েছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এটাকে যদি আমরা বলি প্রাইমারি, এটাকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারছো। এখানে দেখো তো আবার মডেল অক্সিলারি আমি এখানে রেখেছি, তোমরা বুঝেছো। তারপর দেখি আমার পরবর্তী আলোচনায় চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও দেখলাম। স্ট্রাকচারটা আমরা দেখলাম যে সাবজেক্ট কীভাবে স্ট্রাকচার কী হলো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব, তাই না? তারপর এক্সটেনশন যাই হোক, তাহলে সাবজেক্টের প্লাস পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, সেই ক্ষেত্রে তারপরে একটা নট দিতে হবে, তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, তাই না? নেগেটিভ অর্থ প্রকাশ না করলে তোমার নেগেটিভ সেন্টেন্স হবে না, তাই না? যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সও হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে, যে সেন্টেন্সই হোক না কেন, তোমার নেগেটিভ অর্থ প্রকাশ করলে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। যে আসলে আমরা পরবর্তীতে যাই, আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা মিনিংটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো এখানে বলা হয়ে থাকে যে সেন্টেন্সে প্রশ্ন করার সুযোগ থাকে, প্রশ্নবোধক উত্তর পাওয়া যায়, প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে। যে সেন্টেন্সে জিজ্ঞাসাবোধক অর্থ প্রকাশ করে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এখানে যদি আমরা আবার বলি যে যেসব সেন্টেন্স দিয়ে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু জানার জন্য যদি প্রশ্ন করা হয় সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এটা যদি আমরা ইংরেজিতে বলি, তোমরা একটু পর্দায় দেখো, তাহলে এটা পেয়ে যাবা যে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ আস্কস কোয়েশ্চেন, যেখানে কোয়েশ্চেন করা হয়, জানার জন্য প্রশ্ন করা হয়, তাই না? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্স আমরা জানলাম যে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ আস্কস কোয়েশ্চেন। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। আমরা একটু স্ট্রাকচার দেখতে চাই। এর স্ট্রাকচারটা কি, যে অক্সিলারি ভার্ব থাকতে হবে বা ডাব্লিউ শব্দ থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, মেন ভার্ব থাকতে হবে, এক্সটেনশন থাকতে হবে, এর শেষে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দিয়েছি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আর ইউ গোয়িং টু স্কুল, আমি যে উদাহরণ দুটো তোমাদের দিয়েছি,
এখানে দেখো আমি মানে ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি সেটা বুঝেছো। যে তাহলে এখানে যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা এখানে দেখলে যে আর ইউ গোয়িং টু স্কুল, তাই না? আর ইউ গোয়িং টু স্কুল, তাই না? তুমি কি স্কুলে যাচ্ছ, এই যে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, এই চিহ্ন। তাহলে আমরা যে অক্সিলারি ভার্ব স্ট্রাকচারটা তোমরা ওখানে দেখেছো, এই স্ট্রাকচারটা কী হবে? এই যে অক্সিলারি ভার্ব বা WH শব্দ, তাই না? হোয়াট ইজ ইউর নেম, এখানে যে অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কি হয়েছে? মেইন ভার্ব, তারপরে কি হয়েছে? এক্সটেনশন, তারপরে কি হয়েছে? এটা এক্সটেনশন, তারপরে কি হয়েছে? এটা ইন্টিগ্রেটিভ কোয়েশ্চেন মার্ক, তাই না? কোয়েশ্চেন মার্ক। তোমরা বুঝতে পেরেছো যে এই যে অক্সিলারি ভার্ব দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, মেইন ভার্ব দিয়েছি, তারপরে এক্সটেনশন দিয়েছি, কোয়েশ্চেন মার্ক দিয়েছি, তাই না? তো স্টুডেন্ট এইটি আসছে যে অক্সিলারি ভার্ব নিয়ে। আবার যদি এটা আমি তোমাদের যেহেতু স্ট্রাকচারে বলেছি যে অক্সিলারি ভার্ব অবলিক WH ওয়ার্ড, হোয়াট ইজ ইউর নেম, তাই না? হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমি সংক্ষিপ্ত সহজ শব্দ দিয়ে বোঝাই যে হোয়াট ইজ ইউর নেম। এখানে দেখো যে এইটা আছে WH শব্দ, WH ওয়ার্ড, তাই না? এটা আছে WH ওয়ার্ড, এইটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এখানে মেইন ভার্ব, এইটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমাদেরকে আবারও এখানে বোর্ডে আলোচনা করলাম, পর্দায় দেখালাম, পর্দাটাকে তোমরা আরেকবার খেয়াল করো, দেখো পেয়ে যাবে। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, মার্ক করে দেওয়া হচ্ছে কোনটাকে কি বলা হয়েছে, এটা তোমাদের মার্ক করে দেওয়া হয়েছে কোনটা কিভাবে হলো। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী যে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতে চাই সেই সেন্টেন্সটা দেখো। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আশা করি তোমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটাকে বুঝেছো। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে এখানে। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার অ্যাডভাইস। কি সেন্টেন্সটা দেওয়া হয়েছে এখানে আমরা একটু দেখি, আমি তোমাদেরকে একটু বোর্ডে লিখে দেখাই সেন্টেন্সের। এখানে সেন্টেন্স যেটা ছিল যে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমি তোমাদের বলি তাহলে দেখো যে এখানে দেখো আমি যে একটু আগে তোমাদের সংজ্ঞায়িত করলাম, যেটাকে ডেফিনেশন দিলাম, দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার অ্যাডভাইস। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট প্রপোজাল প্রভেনশন ইটিসি ইজ কল্ড অ্যান নেগেটিভ সেন্টেন্স, এখানে ভুল হয়েছে, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি এখানে বলি তাহলে তোমরা দেখো যে সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে, স্ট্রাকচারটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এক্সটেনশন, তাই না? এক্সটেনশন দিলাম, দিয়ে একটু ফুল স্টপ দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো যে ডু দ্য ওয়ার্ক, তাই না? ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো, এখানে আমরা যদি উদাহরণটা টানি, উদাহরণটাকে টানি, যদি আমরা এটাকে যে আমি তোমাদের বলেছি এখানে একটা লেখা ভুল এসেছে কল নেগেটিভ সেন্টেন্স, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আমি তোমাদের বারবার বলতেছি। তো ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো এখানে আমি যেটা বলছি এটা উদাহরণ মার্ক করে দেখানো হয়েছে। যে যদি আমরা মার্ক করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমরা এখানে পর্দায় সবাই দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে হলো। ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? সেই ইম্পারেটিভ সেন্টেন্স। তো
তোমরা ওইটা লিখে নাও, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স তাই না? আশা করি বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্সটা। ওটা আমি ঠিক করে দিয়েছি, যে বানানটা ভুল ছিল এখানে, তোমরা হয়তো খেয়াল করেছো যে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তোমরা এখানে দেখেছো যে সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, প্রভিনশন, ইটিসি মানে ইত্যাদি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা সংজ্ঞায়িত করেছি, ডেফিনেশন দিয়েছি। এখন স্ট্রাকচার আমি যেটা এখানে লিখছি সেই কথাটাই বলা হয়েছে, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এখানে যে উদাহরণটা বলা হয়েছিল, আমরা বলছিলাম যে আদেশ, উপদেশ, কি অর্ডার, আদেশ, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অ্যাডভাইস, উপদেশ, রিকোয়েস্ট, অনুরোধ, প্রপোজাল, প্রস্তাব, তাই না? এই যে প্রভিনশন, নিষেধ, এডিসি যেগুলো থাকে সেগুলো আছে ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সে আমি বলেছিলাম ভাব দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। তো এখানে দেখো কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু খেয়াল করো, যে তোমরা আরেকটু বুঝতে পারবে খেয়াল করলে। দেখো ডু, রিড, মেক আছে ভার্ব, আর ওই যে উদাহরণটা দিয়েছি তাই এখানে সেটাই হচ্ছে যে ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্ডার। এটা যদি বলি আমরা ওয়ার্ডার, যে ওয়ার্ডার বললাম একটু আগে, ওয়ার্ডার, তাই না? ডোন্ট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, তাই না? রোদের ভিতর দৌড়ায় না, এটা আছে অ্যাডভাইস, এতে অ্যাডভাইস জানোই, তারপরেও আমি বলছি অ্যাডভাইস, উপদেশ, তাই না? প্লিজ যদি দিই, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাই না? গিভ মি সাম মানি, তাই না? সাম মানি, তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলো কি আছে, এগুলো হচ্ছে রিকোয়েস্ট, তাই না? তোমরা বুঝতে পারছো, এটা রিকোয়েস্ট এরকমভাবে সবগুলো এখানে আছে। তোমরা আমি দেখাইছি ওখানে কিছু দেখানোর চেষ্টা করছি, তারপরে তোমাদেরকে পর্দায় যেটা আমি বলছিলাম ওখানে একটু পর্দা দিয়ে খেয়াল করো, যে এখানে দেখো ডু দ্য ওয়ার্ক, এখানে কি অর্ডার বোঝানো হয়েছে, ডু নট রান ইন দ্য সান, এটা এখানে যেটা দেখানো হয়েছে ডোন্ট রান ইন দ্য সান, সেই ক্ষেত্রে দেখো এখানে অ্যাডভাইস বোঝানো হয়েছে। প্লিজ, যেটা প্লিজ গিভ মি সাম মানি, এখানে রিকোয়েস্ট বোঝানো হয়েছে। এইভাবে প্রতিটা আদেশ, উপদেশ, নিষেধ, যাই কিছু হোক এগুলো মিলেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো আমরা জানি যে ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে দেখেছো, তারপরও তোমরা অনেকে যারা এখন পর্যন্ত লিখতে পারো একটু লিখে নাও। আমরা পরবর্তী সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করবো। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উদাহরণ দেখালাম, বোর্ডে দেখানোর চেষ্টা করেছি, তোমাদের মাল্টিমিডিয়ার পর্দায়ও দেখানোর চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। স্ট্রাকচারগুলো আমরা দেখালাম, তারপরেও কিন্তু লেট দিয়ে শুরু হয়, তাই না? লেট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, লেট দিয়েও। তো সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা দেখেছো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে আলোচনা করি। আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করতে চাই এখন, পরবর্তীতে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই, সংক্ষিপ্ত আকারে অপারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করতে চাই, তাই না? তো অপারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা কী আসলো? অপারেটিভ সেন্টেন্স ডেফিনেশন, দিস সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস হুইশ, প্রেয়ার, ব্লেসিং, ইটস কল্ড অপারেটিভ সেন্টেন্স, তাই না? যেখানে প্রার্থনা, বা বাংলায় যদি এটাকে আমরা বলে যাই যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলতে পারি, তাই না? যে কোন সেন্টেন্স আমরা বলবো? অপারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স আমরা বলবো? অপারেটিভ সেন্টেন্স। তোমরা এই পদটা দেখতে পাচ্ছ না, বোর্ড দেখতে পাচ্ছ না, এটা বোর্ড দেখায় অপারেটিভ সেন্টেন্স, তাই না? তা যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, কি প্রকাশ পায়? ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাই না? প্রার্থনা প্রকাশ পায়, তাহলে সেখানে উইশ বা কি হতে পারে? প্রেয়ার, তাই না? প্রেয়ার যাই হোক না কেন, উইশ বা প্রেয়ার প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমি তোমাদের দেখাই, তারপরও আমি এখানে লিখে দেখাবো।
তারপর একটু দেখো এখানে স্ট্রাকচার কীভাবে দেওয়া হয়েছে, দেখো স্ট্রাকচারটা কীভাবে দেওয়া হয়েছে। আমি উদাহরণস্বরূপ একটা টানি যে স্ট্রাকচার মে সাবজেক্ট মেইন ভার্ব, মে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন ফুল স্টপ, তাই না? এখানে দেখো কীভাবে মার্ক করা হয়েছে। আমরা আরেকটু এখানে দেখতে চাই যে মেয়ে থাকতে হবে, অনেক সময় মেয়ে নাও থাকতে পারে, মেয়ে উজ্জ্ব থাকে। আমি তোমাদের এটা বলে রাখলাম, অনেক সময় মেয়ে উজ্জ্ব থাকে। যে এখানে লেখা আছে মেউ শাইন ইন লাইফ। এই মেয়ে যদি বলা হয় মেয়ে বাংলাদেশ, মেয়ে বাংলাদেশ, 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 মেয়ে বাংলাদেশ, একটু দেখায় তোমাদের মেয়ে বাংলাদেশ, বাংলাদেশ প্রসপার, প্রসপার ডে বাই ডে, তাই না? ডে বাই ডে, দিনে দিনে বাংলাদেশে উন্নতি হতে পারে, তাই না? এখানে একটা প্রতিষ্ঠা করতে হবে। তো সেই স্ট্রাকচারটা বলা হয়েছিল মেয়ে দিয়ে শুরু হয়েছিল, মে প্লাস কি বলা হয়েছিল, মে প্লাস সাবজেক্ট। মেয়ে, এখানে মেয়ে মেয়ে বসানো হয়েছে, তোমরা দেখো একটু খেয়াল করে। এখানে বাংলাদেশকে সাবজেক্টকে ধরা হয়েছে, সাবজেক্ট, আর এই পোস্টপারটাকে মেইন ভার্ব ধরা হয়েছে, তাই না? মেইন ভার্ব, মেইন ভার্ব ধরা হয়েছে। তারপরে এক্সটেনশন আমরা গেলাম, এক্সটেনশন, তারপরে যে ফুল স্টপটা ছিল, তাই তো? আশা করি তো আমার কথা বুঝতে পেরেছি। যে ফুল স্টপ এখান থেকে একটু দেখা যাচ্ছে না, ফুল স্টপ, তারপরে দেখো ফুল স্টপ। তাহলে এখানে দেখা গেল যে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এখানে যদি আমরা উজ্জ্ব থাকে অনেক সময় যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাই না? লং লিভ, লিভ আওয়ার বাংলাদেশ, তাই না? লং লিভ আওয়ার বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, চিরজীবী হোক, তাই না? বাংলাদেশ। তো সেক্ষেত্রেও দেখো এখানে মেয়েটা উজ্জ্ব রয়েছে, তাই না? এখানে মেয়েটা উজ্জ্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে লং লিভ দিয়ে করা হয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে মেয়ে উজ্জ্ব থাকতে পারে ডিয়ার স্টুডেন্ট, তাই না? কোনো কোনো ক্ষেত্রে মেয়ে কিন্তু উজ্জ্ব থাকতে পারে। তো মেয়ে সাধারণত আমরা দেখি যে মেয়ে দিয়েই শুরু হয় এই অপটেটিভ সেন্টেন্সগুলো, তাই না? মেয়ে দিয়ে শুরু হয় অপটেটিভ সেন্টেন্সগুলো। আমি তোমাদের এখানে যে পর্দায় যেটাকে দেখায় তোমরা এখনও সেটাকে ভালো করে দেখে না। এখানে স্ট্রাকচারটা যেটা দেওয়া হয়েছে মেয়ে সাবজেক্ট, মেয়ের সাথে মে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এটা একরকম মার্ক করে এখানে দেখানো হয়েছে। তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে যতটুকু হলো আলোচনা করলাম, তোমরা বাসায় বসে বইয়ের সাথে, বিশেষ করে সরকার পদার্থ যে বইটা আছে ওখানে কিন্তু স্পষ্ট করে সুন্দর করে বোঝানো আছে। আমরা কিন্তু খেয়াল করে দেখি নাই, তাই কিন্তু আসলে সুন্দর করে বোঝানো আছে। তোমরা বাসায় বসে এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবে। আরেকটা সেন্টেন্স আমরা আলোচনা করবো, সেই সেন্টেন্স তোমরা জানো যে শেষ সেন্টেন্সটা যেটা আমি অন্যকে পদ্মায় লিখেছিলাম না, তাই না? সেই সেন্টেন্সটা কি মনে আছে তোমাদের? আমি মনে করে দিলাম যে পদ্মায় আমি কিন্তু লিখেছিলাম না ওই সেন্টেন্সটা। তো সেই সেন্টেন্সটা কী ছিল? সেই সেন্টেন্সটা কী ছিল তোমরা অবশ্যই জানো, কি বলতে পারবা? হ্যাঁ, আমার মনে হয় মনে আছে, মনে থাকার কথা। সেটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তোমরা এখন আমরা নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখো আমি তোমাদের কীভাবে বোঝানোর চেষ্টা করেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি আগেই প্রথমেই। দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস সাডেন ফিলিং or sudden feeling of mind, sudden feeling of mind, surprise, joy, sorrow, etc. is called sorry এখানে কেন এটা বারবার ভুল হচ্ছে। তোমরা জানো যে যারা স্টুডেন্ট যে এখানে যে বারবার যেটা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি বলেছিলাম যে একটা ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে, বলেছিলাম যে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা তোমার দেখো একটু, আমি দেখাই। It's called exclamatory sentence. It's called exclamatory sentence. Exclamatory sentence. একটু খেয়াল করে দেখো, যেটা এখানে আমরা দেখাচ্ছি। কি দেখালাম ডিয়ার স্টুডেন্ট? যে
এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? দিস সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস সাডেন ফিলিং অফ মাইন্ড, সারপ্রাইজ, জয়, সরো ইটিসি ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? তাহলে আমাদের কী কী আসলে এখানে? সাডেন ফিলিং অফ মাইন্ড, সাডেন ফিলিং অফ মাইন্ড, আর কি আছে? সারপ্রাইজ আছে, তারপরে কি আছে? জয় আছে, সরো আছে। এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত হাউ বা হোয়াট দিয়ে শুরু হতে পারে। কী দিয়ে শুরু হতে পারে? হাউ বা হোয়াট দিয়ে শুরু হতে পারে। তারপরে কি শুরু হতে পারে? তোমার অ্যালাস দিয়ে শুরু হতে পারে, তাই না? অ্যালাস দিয়ে শুরু হতে পারে। তারপরে কি? হুররা দিয়ে শুরু হতে পারে, হুররা দিয়ে শুরু হতে পারে। আমি তোমাদেরকে একটু দেখাই যে হুররা দিয়ে শুরু হতে পারে, হুররা দিয়ে শুরু হতে পারে, তাই না? এগুলো দিয়ে শুরু হতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে তোমাকে শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। কি থাকবে? একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এই যে এক্সক্লেমেশন চিহ্ন, কি? এক্সক্লেমেশন, 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 এক্সক্লেমেশন মার্ক, তাই না? এক্সক্লেমেশন মার্ক থাকতে হবে। এই এক্সক্লেমেশন মার্ক থেকে তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লেমেটরি চিহ্ন খুব সহজ, যে এক্সক্লেমেশন মার্ক থাকে। তারপরেও একটু তোমাদের পর্দায় আমি দেখাতে চাই। তোমরা খেয়াল করে দেখো যে এখানে কিন্তু বোঝানো হয়েছে যেটা, যে দিস সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সাডেন ফিলিং অফ মাইন্ড, সারপ্রাইজ, জয়, সরো ইটিসি ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? স্ট্রাকচারে আমরা হোয়াট বা হাউ দিয়েছি, তারপরে যে অ্যালাস বা হুররা দিয়েছি, সবগুলো তোমরা দেখে নিয়েছো। অ্যালাস বা হুররার পরে কিন্তু একটা বিশ্বাসসূচক চিহ্ন বসে। এখানে আমি বিস্তারিত তোমাদের পর্দায় এখন দেখতে পাচ্ছ, এটা এখানে দেখানো হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে এখানে দেখো, খেয়াল করে, হোয়াট এ ফাইন বাড়ি ইট ইজ, হাউ বিউটিফুল দ্য রোজিস। যদি আমরা এখানে একটা উদাহরণ দিই যে হাউ বিউটিফুল দ্য রোজিস, তাই না? হাউ বিউটিফুল দ্য রোজিস, বিউটিফুল দ্য রোজিস, রোজিস। এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখাছিলাম যে হাউ বা হট দিয়ে শুরু হবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তাই না? হাউ বা যে না, হাউ বা হট দিয়ে শুরু হয়েছে, তারপরে কী হবে? একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে, অ্যাডজেক্টিভ থাকতে হবে, তারপরে সাবজেক্ট থাকতে হবে, তারপরে কি থাকতে হবে? তারপরে ভার্ব থাকতে হবে, তারপরে কি থাকতে হবে? একটা বিশ্বাসসূচক চিহ্ন থাকতে হবে, তাই না? তাই সেইটা মিলেই হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে দেখো, তোমাদের একটু আগেই তো আমি পর্দায় দেখালাম যে কীভাবে ওইটা হাউ বা হট দিয়ে শুরু হয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ হয়েছে, তারপরে সাবজেক্ট হয়েছে, তারপরে মেন ভার্ব হয়েছে, তারপরে এক্সক্লেমেশন মার্ক হয়েছে, তাই না? যে ভাই এখানে পর্দায় যেটা দেওয়া আছে তোমরা দেখো, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। দেখো এখানে যেটা বোঝানো হয়েছে, যে আমি আরেকটু দেখাই যে এটা এখানে কীভাবে মার্ক করা হয়েছে। দেখো, এই দেখো এখানে তোমরা মনে বুঝতে পেরেছ, এই দেখো কত সুন্দর করে বোঝানো হয়েছে। এখানে দেখে নাও তোমরা সবাই যে হোয়াটটাই হচ্ছে হোয়াট, আর যে ফাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ডটা আমরা ধরে নাই, এখানে ইটটাকে সাবজেক্ট ধরেছি, ইজটাকে ভার্ব ধরেছি, তারপরে ওটাকে আমরা এক্সক্লেমেশন মার্ক ধরেছি। ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি আজকে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে, আমি আশা করছি। তোমরা উপকৃত হবে। শিলংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি যে ক্লাসগুলো দিয়েছি এবং অন্যান্য স্যাররাও ক্লাসগুলো দিচ্ছে, এবং শিলংপুর অনলাইন হাই স্কুলের যে গ্রুপটা আছে, ওই শিলংপুর অনলাইন হাই স্কুলের যে গ্রুপটা আছে, এই গ্রুপে দেখো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গুণী শিক্ষকের ক্লাসগুলো শেয়ার করা হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখবে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি যেটা বলতে চাই, একটু দেখো তোমরা যে এখানে কিছু ইজি টেকনিক দেওয়া হয়েছে। দেখো, ইজি টেকনিক দেওয়া হয়েছে, সহজ উপায়, সিস্টেম, পদ্ধতি দেওয়া হয়েছে। যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বি ভার্ব বা মরাল দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ মার্ক দিয়ে শেষ হয়, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব বা লেট, প্লিজ, কাইন্ডলি, ইটিসি দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। অবজেক্টিভ সেন্টেন্স মে, লং লাইফ, ফুল স্টপ দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ, হোয়াট, অ্যালাস বা হুররা ইফ দিয়ে শুরু হয়, এটা আর এক্সক্লেমেশন মার্ক দিয়ে শুরু হয়। তোমরা আশা করি পর্দায় তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ডিয়ার স্টুডেন্টে লিখে নিতে পারো, বাইরে রেকর্ডিং থাকবে, তোমরা যে কোনো মুহূর্তে এটা দেখতে পারবে, তাই না? আমাদের গ্রুপে শিলংপুর অনলাইন হাই স্কুল যে গ্রুপটা আছে, এই গ্রুপে প্রবেশ যখন করবে তোমরা আস্তে সবই দেখতে পারবে। তারপরে একটু বললে তোমাদের এখানে যে বিষয়টা এখানে দেখো, আমি তোমাদের সবশেষে একটু বলতে চাই অল্প কথা, যেটা
যে ইজি টেকনিক ওখানে যেটা বলা হয়েছে তারপরেও আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটাকে বলেছি অ্যাসার্টিভ এটা সাবজেক্টে শুরু হয়েছে আর কি হয়েছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। আর ইন্টোগারেটিভ যদি বলি আমরা সংক্ষিপ্ত করে লিখলাম, এখানে অক্সিলারি ভার্ব, তাই না, অক্সিলারি ভার্ব, তারপরে WH করছেন যেই শব্দগুলো থাকে তারপরে ইন্টোগেটিভ চিহ্ন দিয়ে শেষ হয়েছে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা যাই, ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে সেখানে দেখা যায় ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না, ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। অপারেটিভ সেন্টেন্সে আমরা বলতে চাই যেটা এটা তোমাদের দেখাচ্ছি, তারপরেও আমি এখানে লিখে আবার দেখাচ্ছি যে এখানে অপারেটিভ সেন্টেন্সে মেয়ে দিয়ে শুরু হয়েছে, সাধারণত মেয়ে দিয়ে শুরু হয়েছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাই তো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু এখানে হাউ বা হোয়াট, হাউ অবলিক হোয়াট, তারপরে এলাস আছে, এলাস হুররা আছে, তাই না, হুররা বিশেষে এবারে এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হবে। তাই ডিয়ার স্টুডেন্ট আমি মনে হয় তোমাদেরকে কিছুটা হলে বোঝাতে সক্ষম হয়েছি। ডিয়ার স্টুডেন্ট এখানে আরও সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে সবাই দেখে নিও। তো ডিয়ার স্টুডেন্ট তোমরা এর পরবর্তীতে দেখো তোমাদের একটা বাড়ির কাজ আমি দিচ্ছি, মূল্যায়ন। এটা মূল্যায়নটা বাড়ির কাজ, যে সেন্টেন্সটা এখানে লেখা আছে তোমরা সেন্টেন্সটাকে লিখে নাও যে মিলন ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন স্টাডি, হি নেভার স্পেন্ড টাইম প্লেয়িং অনলি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু বাই ফর ইউ, হোয়াট এ বিউটিফুল পেন ইজ, টেক কেয়ার অফ ইউর হেলথ, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, তাই না। এই যে এখানে 6টা উদাহরণ দিয়েছি, 6টা সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলো কোনটা কোন সেন্টেন্স যার পিছনে তোমাদের কাজ এতে লিখে নেওয়া। আশা করি তোমরা লিখবে। আমি আরেকটু তোমাদের সাথে কথা বলতে চাই, এটা লেখার জন্য একটু সময়ের দরকার, সেই ক্ষেত্রে তোমরা লিখে নেওয়া। আমি তোমাদের কথা বলি যে তোমাদের যেহেতু বাড়িতে আসো, বাড়িতে পড়াশুনো হয়তো বা করছো, অনলাইন ক্লাসগুলো দেখছো, টেলিভিশনে ক্লাস দেখছো, সংসার টেলিভিশনের ক্লাস, বিভিন্ন সিটি কেবলে ক্লাস পরিচালনা করছেন, বিভিন্ন গণিত শিক্ষকগণ, বিভিন্ন অনলাইন স্কুলগুলো ক্লাস পরিচালনা করছেন, বিভিন্ন গণিত শিক্ষকগুলো। তো সেখান থেকে তোমরা কিছুটা জানতে পারছো ডিয়ার স্টুডেন্ট। এখন দেখো তোমাদের একটা বাড়ির কাজ আমি দিয়েছি, হোমওয়ার্ক, যে একটা সেন্টেন্স তোমরা লিখবে, একটা প্যারাগ্রাফ লিখবে, ভেরিয়াস টাইপ অফ সেন্টেন্স, বিভিন্ন প্রকার সেন্টেন্স মিলিয়ে একটা প্যারাগ্রাফ তোমরা তৈরি করবে, সেটা তোমাদের আমি বলেছি, এটা তোমাদের বাড়ির কাজ। ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো ক্লাসে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং সরকার প্রদত্ত যে স্বাস্থ্যবিধি আছে, মাস্ক ব্যবহার করবে এবং 3 ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এবং যে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবে, হাত দিয়ে বা কমপক্ষে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। এগুলো ব্যবহার করেই তোমরা সবসময় সতর্কতার সাথে চলাফেরা করবে এবং তুমি সহ তোমার ফ্যামিলিকে সুরক্ষিত করার দায়িত্ব অনেকটা তোমার উপর পড়ে, যেহেতু তুমি লেখাপড়া করো। সেই ক্ষেত্রে তোমার ফ্যামিলিকেও সতর্কতাভাবে চলাফেরা করতে বলবে। ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করি সবাই এই ক্লাসগুলো দেখবে এবং অন্যান্য স্যারের যে ক্লাসগুলো আছে সেটা বোঝার চেষ্টা করবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন স্কুলে যে সোশ্যাল মিডিয়া যে ক্লাসগুলো দিচ্ছে, এই ক্লাসগুলো তোমরা দেখবে। ডিয়ার স্টুডেন্ট তোমরা ভালো থাকবে এই কামনা করি এবং আমার জন্য দোয়া করবে যেন ভালো থাকতে পারি। এবং আগামী খুব তাড়াতাড়ি আমরা আশা করছি স্কুলের কার্যক্রম শুরু হবে, সেই কার্যক্রমে আমরা সবাই একসাথে অংশগ্রহণ করব, এই আশা ব্যক্ত করে তোমাদেরকে আবারও থ্যাংক ইউ বা ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবো।